হ্যালো, একটু আমাদের দেখা করো স্টুডিওতে ছবি হতে চলেছে হইচই স্টুডিওতেও দেবালয়কে অনেক ধন্যবাদ যে একদমই অন্যরকম একটা ভাবনা ওরা বড় পর্দায় নিয়ে আসছেন। স্বপন কুমার চ্যাটার্জির অদ্ভুত পৃথিবীকে তারা দর্শকদের কাছে নিয়ে আসছেন এবং দর্শকরা ছবি দেখতে চান কিনা, কতটা উৎসাহ নিয়ে তারা অপেক্ষা করছেন সেটা জানার জন্য আমরাও উৎসুক যে 12ই জানুয়ারি থেকে বড় পর্দায় মানুষ লজিক খুঁজবেন না ম্যাজিক খুঁজবেন, আমরাও অপেক্ষা করছি। 12 জানুয়ারি দর্শকের জন্য শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে চলে আসছে আজকে প্রিমিয়ার, এবং আপনারা সবাই আসবেন ছবিটা দেখতে 12 তারিখ থেকে আপনাদের আশেপাশে সিনেমা হলে, এবং এটার অন্যরকম প্রয়াস আমরা চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। খুবই এক্সাইটেড এই ছবিটা। ইট হ্যাজ বিন আ লেবার অফ লাভ। খুব কাটাকাটি করে আমি ছবিটা বানিয়েছি, খুবই অন্যরকমের সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে। তো আমি খুবই এক্সাইটেড। ফিঙ্গার্স ক্রসড হইচই স্টুডিওজ যে প্রথম কাজে আমি এরকম ডেয়ারিং কনসেপ্ট একটা এরকম কনসেপশন কাজ করেছে, কুডোস টু দেম, হ্যাটস অফ টু দেম। আশা করি অডিয়েন্সও এটাকে পছন্দ করবে, এরকম একটা ছবিকে এনকারেজ করবে। ইট উইল হেল্প আস টু মেক মোর স্টাফ লাইক দিস। সো জাস্ট হোপিং ফর দ্য বেস্ট। খুবই ভালো ছবিটা, একদম অন্য রকমের একটা ছবি হয়েছে। স্বপন কুমারের দীপক চ্যাটার্জির ইয়েকে ফিরিয়ে এনেছেন, চরিত্রটাকে ফিরিয়ে এনেছে। খুবই ভালো লেগেছে। একদম টিপিক্যাল দেবালয় যে ধরনের কাজ করতে ভালোবাসে, একটু অন্য ধরনের মেকিং, সবকিছু নিয়ে খুব ভালো লাগলো। আবির তাকে ভীষণ ভালো লাগলো। আর স্বপন কুমার পরান্না যে চরিত্রটা অভিনয় করেছে কিরকম লাগলো? একদম ওনার ছবিটা যখন প্রথমে এলো, ছবি শুরুই হচ্ছিল সেটা দিয়ে, যে স্বপন কুমারের অরিজিনাল ছবিটা, তারপরেই পরান্দার একটা ছবি, একদম এক দেখতে কাস্টিংটা খুব ভালো হয়েছে। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এই ছবিটা নিয়ে? দর্শকদেরকে এটাই বলবো যে অবশ্যই এটা একদম অন্য ধরনের ছবি, যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে তাদের খুব ভালো লাগে। তোমার কি মনে পড়ে দেখা যাবে প্রথম কাজ নিয়ে কতটা তুমি মানে? অবশ্যই তার জন্যই এখানে আসা। হইচই স্টুডিওজের প্রথম কাজ, সাপোর্ট পুরোপুরি ভাবে দেখানোর জন্যই এখানে আসা। তোমায় আবার কবে বড় পর্দায় দেখা যাচ্ছে? খুব তাড়াতাড়ি। অদ্ভুত লাগছে আর কি। আবিরদা খুব ভালো করেছে। বিষয়টা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে আমিও কাজ করেছি, তো তার যে উইয়ার্ড চিন্তা ভাবনা, তার যে এক্সিকিউশন, সেটা একেবারেই আলাদা। তার একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে, তো সেটায় কনভিন্সড হয়ে অভিনয় করাটার মধ্যেই একটা অদ্ভুত পয়েন্ট দেওয়ার ব্যাপার রয়েছে। তো আবিরদা অসাধারণভাবে কনভিনসিংলি পুরো চরিত্রটা করেছে এবং প্রচণ্ড ভালো লাগছে আমার এবং লেগেছে ছবিটা। এবং নতুন ধরনের এডিটিং, সংলাপ আউটস্ট্যান্ডিং, দ্য হোল টিম, ক্রু সবাই প্রচণ্ড ভালো করেছে। হইচই স্টুডিওজের স্বপন কুমারের বাদামি হায়নার কবলে অসাধারণ লেগেছে আমার। দেবালয় ভট্টাচার্য আস্তে আস্তে নিজের একটা আলাদা মানে পৃথিবী তৈরি করে নিচ্ছে তার স্টোরি টেলিংয়ের। আমার মনে হয় না এই ছবিটা বাংলার বুকে এত নিখুঁতভাবে আর কেউ বানাতে পারত। তার কারণ হচ্ছে যে দেবালয় ভট্টাচার্যের যে আলাদা একটা স্টাইল অফ ফিল্ম মেকিং, সেইটা এখানে প্রত্যেকটা ফ্রেমে ধরা পড়েছে, প্রত্যেকটা স্টাইলাইজেশনে ধরা পড়েছে। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এই গল্পটা দেখতে, কারণ আর তার বড় কথা দেবালয়টার তো আমি মানে অ্যাজ অ্যান অ্যাভিড ফিল্ম লাভার আমি খুব বড় ফ্যান, কারণ প্রত্যেকটা গল্প বিভিন্ন মানে নতুন নতুন কনসেপ্ট আনেন, অ্যান্ড ফিল্ম মেকিংয়ের আমি খুব বড় ভক্ত। তো আমি প্রচণ্ড লুকিং
ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আশা করি মানে দারুণ মজা হবে, আর আমি ফিল্মটা এনজয় করবো বলে আরো বেশি করে এখানে এসেছি। পাল্প ফিকশন সেটাকে আবার রিভাইভ করা হচ্ছে, সেইটা কি? এটা রিভাইভ করা বা এটাকে নিয়ে কালচার করাটা খুব দরকার। অনেক দিন ধরে আমাদের কি হয়, এক একটা হ্যাংওভারে আমরা থাকি, এক একটা জনার হ্যাংওভারে আমরা থাকি। সো ডিটেকটিভ গল্প বা রোম্যান্টিসিজম আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে 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 এখন দিস ইজ আ নিউ এরিয়া যেটা এখন এক্সপ্লোর করা হচ্ছে আবার নতুন করে। সো ভালো লাগছে, একটা রিফ্রেশমেন্ট তো ডেফিনেটলি এই গল্পটার মধ্যে আছে, যেটা ট্রেলার দেখেও বোঝা যাচ্ছে, আর যার জন্য আমি অনেক বেশি ইন্টারেস্টেড এই ফিল্মটা দেখতে। হ্যাঁ, অনেক দিন ধরে অপেক্ষা করা হচ্ছিল, আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম এই দিনটার। তো ফাইনালি চলে এসছে, ফ্রাইডে রিলিজ করছে, তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি, ভীষণই। কারণ প্রথমবার বাংলা সিনেমার পাল্প ফিকশন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সো এবং সবারই একটা নস্টালজিয়া আছে, স্পেশালি আমাদের বাবাদের জেনারেশনে স্বপন কুমারের লেখা চটি বই। তো সেটা যখন এরকমভাবে করা হচ্ছে বড় পর্দায়, তো আর যখন ডিরেক্টর দেবালয় দা, আরও বেশি এক্সাইটমেন্ট রয়েছে। এবং ট্রেলার, গান অলরেডি সকলের খুব ভালো লেগেছে, আমার তো ভালো লেগেইছে। এবং আবির দা, পরাণ দা, আমি আর কি বলবো, এত ভালো লাগছে। আমার মনে হয় সিনেমাটা দেখলে আরও বেশি ভালো লাগবে। এবং দর্শকদের, বাঙালিদের সবাইকে এটাই বলবো, প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। অন্যরকমের একটা সিনেমা, আপনাদের নস্টালজিয়াটাকেও একটু নাড়া দেবে। ডেফিনেটলি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো খারাপ যাই লাগুক না কেন, প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, অ্যান্ড দেবালয় দা ইজ মাই ফেভারিট। তো অবভিয়াসলি মানে সেটাকে মিস করাটা উচিত নয়, আমার পাপ লাগবে। অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড ভেরি মাচ অ্যামেজ টু সি দ্যাট ছবিটা কেমন হয়েছে। ট্রেলারটা দেখে তো প্রচন্ড ভালো লেগেছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ইচ অ্যান্ড এভরিথিং, এটা টোটাল প্যাকেজ। অ্যান্ড আই এম শিওর যে প্রচন্ড এন্টারটেইন হব, আমরা সবাই এন্টারটেইন হব, আর সবার খুব ভালো লাগবে। আমাদের যেটা বলছিলাম যে আমাদের যেটা খুব ভালো লাগছিল সেটা হচ্ছে যে এই বাদামি হায়না, যার গল্প নিয়ে এই গল্প লেখক এবং এই যে দীপক, এই যে চরিত্র, এই সঙ্গে আমাদের ছোটবেলার যোগ আছে। আমরা খুব এটা নিয়ে হাসাহাসি করতাম, দু হাতে দুটো বন্ধু সঙ্গে একটা উঠিল। কিন্তু সেইটা এত ইন্টারেস্টিং লেগেছে ট্রেলার দেখে, কিভাবে এনেছে সেটা দেখার জন্য আমরা খুব উৎসাহী দেখার জন্য। এবং অনেকদিন বাদে একটা ট্রেলার দেখে আমাদের আরেকজনের নাম বলতে আমরা ভুলে গেছি, আমাদের থিয়েটারের বন্ধু গৌতম হালদার, ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর। ও এই ছবিতে আছে বলে ওকেও দেখার জন্য আমাদের খুব আগ্রহ আছে। খুব ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু দেম ফর ইনভাইটিং মি অ্যান্ড আই এম হোপিং ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য সিনেমা। শুনেছি খুব আলাদাভাবে হয়েছে, অন্য রকম হয়েছে, তো কেপ মাই ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি খুব ভালো লাগবে আমার।